আপনাদেরকে অভিনন্দন। আপনারা একটা গরুর মালিক হয়েছে। আমাদের ধারাবাহিকভাবে আমাদের উপজেলা পশু কর্মকর্তা আপনাদের পরিষদের মধ্যে বিতরণ করে আসছে। এই ধরনের তৃতীয় বার আপনাদেরকে প্রথমেই অভিনন্দন। কোরবানির বাজারে এখন একটা মোটামুটি সাইজের গরুর দাম মোটামুটি সাইজের একটা গরুর দাম 2,00,000 টাকা হয় কোরবানির বাজারে। তাহলে আমাদের জন্য এই গরু বড় করে প্রত্যেক বিক্রি করে আমরা সম্পদ অর্জন করতে পারি না? এই গরুটা আমাদের জন্য একটা সম্পদ না? আমাদের একটা বিশাল খরচ থাকে, যেমন ধরেন আমাদের ঘর বাড়ি মেরামত করার বিষয় থাকে, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার বিষয় থাকে, অথবা ছেলে মেয়ের লেখাপড়ার বিষয় থাকে। সেই বিষয়গুলোতে এটা একটা বড় সহায়ক হতে পারে না? যেটা আমাদের জন্য সম্পদ, যেটা আমাদের জন্য সামনে লক্ষাধিক টাকা নিয়ে আসবে, ওই জিনিসটা একটু যত্ন নিতে হবে না? সরকার ফ্রিতে দিয়েছে বলে আপনাকে ফ্রি মনে করলে হবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওইটা আপনার কাছে ফ্রি হতে পারে, কিন্তু বাকি লোকজনের অর্থ শ্রম ধান কিন্তু ওইগুলোর ভিতরে আছে। সরকার কি চাই? সরকার চাই যেন আপনাকে আর কোনো সাহায্য দিতে না হয়। আপনাকে এই যে সাহায্য একটা দিয়ে দিল, আপনি এটা বিক্রি করে যেন নিজেই একটা খাবার তৈরি করতে পারেন কোনো একটা, অথবা কারো কাছে যেন আপনার গিয়ে আর হাত পাততে না হয়, সেই ব্যবস্থাটা কিন্তু সরকার আপনাদেরকে করে দিয়েছে। যে জিনিসটা আপনার জন্য একটা সম্পদ, যে জিনিসটা আপনার ভবিষ্যৎ সামনে হলেও পরিবর্তন করতে পারে, সেই জিনিসটার আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে। আপনার আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে, গরু ছাগল এগুলো আমাদের জন্য একটা পশু, গৃহপালিত পশু পাখি যেগুলো আছে এগুলো আমাদের জন্য একটা সন্তানের মতো। এটা আমাদের জন্য একটা সন্তানের মতো। আপনারা সবাই জানেন যে এখন রাজাপুর উপজেলা সহ তথা সারা বাংলাদেশে একটা গরুর একটা রোগ চলতেছে, সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, বা আপনারা যেটাকে পক্স বলে। গরুর গায়ে পক্স হচ্ছে, পক্স হয়ে পুরো শরীর নষ্ট করে যাচ্ছে, জ্বর হচ্ছে, খাচ্ছে না। এই পক্স রোগটা একটা ভাইরাস ডিজিজ এবং এটা ছোঁয়াচে রোগ, মশামাছির মাধ্যমে ছড়ায়। আপনারা এই বাছুরটা পাওয়ার পরে এখন এটা জার্নিতে অনেক স্ট্রেসের মধ্যে আছে। নেওয়ার পরেই যদি বাড়িতে আখের গুড় থাকে, লবণ থাকে এবং লেবু থাকে, তা দিয়ে শরবত বানায় খাওয়াবেন। আপনার অত্যন্ত স্ট্রেসের মধ্যে আছে। অথবা যদি স্যালাইন থাকে, সেটা মানুষের স্যালাইন হোক কিংবা গরুর স্যালাইন হোক, নেওয়ার সাথে সাথে স্যালাইন খাওয়াবেন এবং ছায়ায় রাখবেন। আর এই বাছুর মাঠে ছেড়ে দেওয়া যাবে না। 1 সপ্তাহ অন্তত আপনার বাসায় বেঁধে রাখবেন, চেষ্টা করবেন মশারির মধ্যে রাখতে, যাতে মশামাছি না পড়ে। না মশামাছি যদি কামড়ায়, এই যে এখন যে লাম্পি স্কিন ডিজিজ বা পক্স যেটা হচ্ছে, এইটা কিন্তু মশামাছি বাহিত রোগ।